কোরবানির ঈদে সকালের নাস্তায় কিংবা দুপুরে গরুর মগজ ভুনাটা কিন্তু কম বেশি সবারই পছন্দ। খুবই ইজি এবং কয়েকটা আইটেম দিয়েই কিন্তু এই সুন্দর এবং মজাদার রান্নাটা সম্ভব। চলুন পুরো রেসিপিটি দেখে আসি। প্রথমে একটা ননস্টিকে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এই রান্নাটাতে তেমন বেশি তেলের প্রয়োজন হবে না। আর সকালবেলার নাস্তায় যেহেতু এই গরুর মগজ ভুনাটা খাওয়া হয়, তাই তেল একটু কম দিলে মন্দ হয় না। এখন আমি এই ননস্টিকের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নেব। এখানে আমি হাফ কাপ মতো পেঁয়াজ কুচি ব্যবহার করছি। রান্নাটা পেঁয়াজ কুচিতেই বেশি সুস্বাদু হয়। চাইলে আপনারা বাটা মশলাও ব্যবহার করতে পারেন। প্রথমে আমি পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ভেজে হালকা নরম করে নেব। বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে এটার টেস্ট চলে যাবে। এখন আমি এর মধ্যে গোটা গরম মশলা, দারুচিনি এবং এলাচ ব্যবহার করছি, সাথে দিয়েছি তেজপাতা, আর দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা। পুরোটা এখন সুন্দর করে তেলের মধ্যে আমি নেড়ে নিলাম। এর মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া এবং গরম মশলা গুঁড়া ব্যবহার করেছি। এরপরে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। পুরোটা দিয়ে মশলাটাকে একটু সময় ধরেই কষিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু খুবই সহজ, তাই চটজলদি কোরবানি ঈদের দিন সকালে নাস্তাতে কিন্তু দেওয়া সম্ভব। চাইলে এটা অনেকে গরম ভাতের সাথেও খেতে পারেন। মশলাটা একটু সময় ধরে কষিয়ে নিতে হবে যেন রান্নাটা পারফেক্ট হয়। মশলা যত কষাবেন রান্না কিন্তু ততটা মজা হবে। আমার কিন্তু মশলাটা মোটামুটি ভালো রকমের কষে এসেছে। এরপর আমি এর ভেতর অল্প অল্প করে পানি অ্যাড করছি। পানি দিয়ে এই মশলাটাকে আরও কিছুক্ষণ আমি ভুনে নিব। মশলাটা কখন ভুনা হবে সেটার একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি। মশলা ভুনতে ভুনতে যখন তেলটা মশলার উপরে উঠে আসবে, তখনই বুঝতে পারবেন যে মশলাটা ভুনা হয়ে গেছে। এখানে আমি মগজটার উপরের পর্দাটা পরিষ্কার করে নিয়েছি। এরপর এটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই সাইজ বা এর চেয়ে যদি ছোট করতে চান সেটাও করতে পারেন। আমি আস্তে আস্তে করে ভুনা মশলার মধ্যে মগজগুলো দিয়ে দিলাম। এবার শুধু 5 মিনিট পর উল্টে দিচ্ছি। আমি যেহেতু সকালের নাস্তা এটা সার্ভ করব, তাই আমি একটু গ্রেভি রাখার চেষ্টা করছি। মগজ ভুনাতে গ্রেভি রাখলে গ্রেভিটা যেমন টেস্টি হয়, খেতেও কিন্তু অনেক সুস্বাদু লাগে। আধা ঘন্টা মতো রান্না করলাম। আমার মশলাটা কিন্তু একেবারে মগজের মধ্যে ঢুকে গেছে এবং রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এখন আমি ওপর থেকে কিছু চেরা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। আবারও ঢেকে দিলাম কিছুক্ষণ রান্না হওয়ার জন্য। এবার চুলার আঁচটা কমিয়ে দিলাম। ব্যাস, হয়ে গেল আমার গরুর মগজ ভুনা।